আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে এই ছোট্ট মেয়েদের কামিজটি কাটিং এবং সেলাই ভিডিও দেখাবো। তো চলুন দেখে নিই। এর জন্য আমি এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করা আছে লম্বালম্বিভাবে। কামিজটির লম্বা হবে 24 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 25 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে কাঁধের মাপ নেব 5 ইঞ্চি, আর্ম হোলের জন্য নেব 4.5 ইঞ্চি এবং গলার চওড়া নেব 2 ইঞ্চি। গলাটা আমি কাটবো না, বক্রম দিয়ে দেব। এখানে ফাড়া বন্ধ রাখবো 8 ইঞ্চি পরিমাণ। বডির মাপ নেব এখানে 6.5 ইঞ্চি পরিমাণ। আপনাদের বেবির বডির মাপ যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন, 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এই যে পেটে 1 ইঞ্চি কম নিয়ে নিয়েছি এবং কোমরে বডিতে যা নিয়েছি কোমরে তাই নিয়েছি। দাগগুলো জয়েন দিয়ে দিলাম। নিচের চওড়া নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ এবং এই কোনাকুনি দাগ টেনে নিলাম। নিচ থেকে একটু কোনা কেটে দিতে হবে যাতে কামিজটি না ঝুলে থাকে। এখন এই তো দাগ অনুযায়ী কেটে নিলাম। হাতার জন্য 8 ইঞ্চি লম্বা পরিমাণ কাপড় নিয়ে নিলাম। চওড়া নেব 6 ইঞ্চি। এখানে 4 ভাঁজে কাপড়টি আছে। এই যে খোলা সাইড দিয়ে 2 ইঞ্চি ডাউন করে হাতার শেপটি দিয়ে নিতে হবে। তারপর হাতার মুহুরিতে এখানে আমি 8 ইঞ্চি নেব, আমার 7 ইঞ্চি দরকার হবে। 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি সেলাইয়ের জন্য। এখন এই গলার জন্য বক্রম কেটে নেব। গলার চওড়া নেব 2 ইঞ্চি এবং লম্বা নেব 3.5 ইঞ্চি পরিমাণ। এখন এই তো হাত ঘুরিয়ে সুন্দর একটি ইউ গলার মতো বা ভি গলার মতো একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো গলার শেপ দিয়ে নিতে পারেন। এই তো এইভাবে দিয়ে নিলাম। তারপর সাইড দিয়ে 1/2 ইঞ্চি চওড়া করে বক্রম এক্সট্রা রেখে দিব। আর নিচ দিয়ে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি পরিমাণ লম্বা রেখে দিবেন। এই তো আমি রেখে দিয়ে কোনা করে কেটে নেবেন। এখন কেটে নেব সেমভাবে পেছনের গোল গলাটাও কেটে নেবেন। বক্রমের চেয়ে একটু বাড়তি করে এক্সট্রা কাপড় এভাবে কেটে নিতে হবে। আপনারা আয়রন করে নিতে পারেন, আমি পিন আপ করে নিয়েছি। এই তো এইভাবে করে এখন কাপড়টি অ্যাটাচ করে বক্রমের সাথে সেলাই করে নিতে হবে। মাঝ বরাবর চিহ্ন দিয়ে নিলাম। এখন এটি জামার সাথে অ্যাটাচ করে নিতে হবে। দেখুন মাঝ বরাবর রেখে পিন দিয়ে আটকে সুন্দরভাবে সেলাই দিয়ে নেব। সেলাইটা বক্রমের উপরে দেওয়া যাবে না, বক্রমের সাইড ঘেঁষে সেলাইটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নেবেন। এখন এই কাপড়টি কেটে সুন্দর করে হালকাভাবে কাট দিয়ে নিতে হবে যাতে উল্টাতে সুবিধা হয়। এইভাবে করে এখন কাপড়টি উল্টে নেব। গলার কাপড়টি এই যে কুচিটা এখন আমরা এই ভিতর দিকে ঢুকিয়ে সুন্দরভাবে সেলাই করে নেব। এই কুচিটা খুবই সিম্পল। 2 ইঞ্চি চওড়া কাপড় কেটে নিয়ে 2 ভাঁজ করে ভালো ঘন ঘন কুচি দিয়ে নিয়েছি। কুচিটা আমার স্কিপ হয়ে গেছে, সরি এর জন্য। দেখুন এভাবে অ্যাটাচ করে নিতে হবে। এই তো হয়ে গেল। এখন এই সাইডের গলায় একটা চাপ সেলাই দিয়ে নেব। গলা দুটো সেলাই করা হয়ে গেছে। এখন এই তো কাঁধের জয়েন্টটা দিয়ে বডির মাপ অনুযায়ী সেলাই করে নেবেন। এই তো কোমরের ফাড়া বন্ধ যতটুকু রাখবেন সেই পর্যন্ত এসে আবার ব্যাক করে এইভাবে সেলাইটা দিয়ে নেবেন। দোনো সাইডে একইভাবে সেলাই করবেন। তারপরে এই যে একটু ভাঁজ করে সাইডের ফাড়ার অংশটা এভাবে সেলাই করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে।
একটি সেলাই দেওয়া হয়ে গেলে তারপরে এইভাবে দুই দিকে সরিয়ে সেলাইয়ের বাড়তি কাপড়টি সুন্দর করে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। এখন আমরা এই নিচে কুচিটি অ্যাটাচ করব। কুচিটা সুন্দরভাবে লম্বালম্বি করে ধরে এভাবে অ্যাটাচ করে নেব। তারপরে এই কুচির সেলাইয়ের উপরে আপনারা চাইলে এক গোলাপি এক কালার কাপড় দিতে পারেন। আমি এই প্রিন্টের কাপড়টাই দিয়ে নিয়েছি। এটা দিয়ে একটি বর্ডার দিয়ে দেব। প্রথমে এইভাবে রেখে তারপর ঘুরিয়ে আর একটা সেলাই দিয়ে নেব। সেমভাবে ওই পাশেও এইভাবে করে কুচিটা দিয়ে নেবেন। হাতায় এইভাবে কুচিটা অ্যাটাচ করে সুন্দর করে জয়েন দিয়ে নিতে হবে। তারপরে বাড়তি কাপড়টা ঘুরিয়ে এইভাবে চাপ সেলাই দিয়ে রাইট সাইডে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। সেমভাবে দুটো হাতা সেলাই করে সুন্দরভাবে হাতাটি জয়েন করে নিতে হবে। দেখুন হাতার উপরের অংশ আর কাঁধের উপরের অংশ ধরে ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটি জয়েন দিয়ে নিতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন।